ওয়েলকাম ভিউয়ার। পর্ষদ থেকে সংসদের প্রত্যেকেরই কিন্তু দিনের পর দিন বিদ্যালয়গুলোর উপর কাজের দায়ভার চাপানোর প্রবণতা কিন্তু বেড়ে চলেছে। আমরা জানি যে এর আগেও পর্ষদ থেকে তার রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করার দায়িত্ব কিন্তু বিদ্যালয়গুলোর উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং সংসদের ক্ষেত্রেও তাই রেজিস্ট্রেশন থেকে শুরু করে এনরোলমেন্ট সমস্ত দায়িত্ব কিন্তু বিদ্যালয়গুলোর উপরে দেওয়া হয়েছে এবং যার বিদ্যালয়গুলোকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং ঠিক সেই রকমই আজ 6/2/2025 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে। কি বলা হয়েছে এই নোটিফিকেশনে? এই নোটিফিকেশনে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে পোস্ট এক্সামিনেশন ওয়ার্কস অফ এইচএস এক্সামিনেশন 2025 অর্থাৎ 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে সমস্ত পরীক্ষার কাজকর্ম যেমন ইভ্যালুয়েশন এবং স্ক্রুটিনি, সেই সমস্ত কাজকর্মের জন্য যে সমস্ত শিক্ষকরা স্ক্রুটিনাইজার এবং এক্সামিনার হিসেবে নিযুক্ত হন তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করা যাবে কাউন্সিলের সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল থেকে HOI লগইন এর মাধ্যমে। যেই ওয়েবসাইট কিন্তু তারা এখানে মেনশন করে দিয়েছে, এখানে দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করবে এবং প্রিন্ট করবে এবং তা হ্যান্ড ওভার করবেন কিন্তু সেই সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে। অর্থাৎ বিদ্যালয়গুলোকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করা, প্রিন্ট করা এটি কিন্তু অত্যন্ত ব্যয় সাপেক্ষ হয়ে পড়ছে বিদ্যালয়গুলোর কাছে। এর আগেও আমরা দেখেছি বোর্ডের পক্ষ থেকেও কিন্তু যে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে দেওয়া হয়েছে সেগুলোকে ডাউনলোড করে সেগুলোকে প্রিন্ট করা, তার যে খরচ সেই খরচটা কিন্তু অনেকটাই। এবং শুধু তাই নয়, এই ডাউনলোড করে প্রিন্ট করে সেই প্রিন্টিং কপি কিন্তু বোর্ডে আবার জমা করতে হয়, সেই খরচটাও কিন্তু বিদ্যালয়গুলোকে বহন করতে হয়। এবং উচ্চশিক্ষা সংসদের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার, এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন বলুন সবটাই কিন্তু তাদেরকে প্রিন্ট করে আবার সাবমিট করার এই যে প্রিন্টিং খরচ, এই খরচটা কিন্তু বিদ্যালয়ের কাছে অনেকটাই। বিশেষ করে গ্রামের দিকে যে সমস্ত প্রান্তিক স্কুলগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সমস্যার ব্যাপারটি, কারণ এই সমস্ত খরচগুলোর জন্য কিন্তু বিদ্যালয়গুলোকে আলাদা করে কোনো গ্রান্ট দেওয়াই হয় না। এবং শুধু তাই নয়, বিদ্যালয়ের যে কম্পোজিট গ্রান্ট সেটিও কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারে দেওয়া হয়নি। এবং সেই অ্যাপয়েন্টমেন্টে কোনো শিক্ষকের যদি কোনো মিসম্যাচ খুঁজে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারিকে কিন্তু দ্রুত জানাতে হবে, এমনই কিন্তু বলা হয়েছে এই নোটিফিকেশনে। এবং আরও একটি উল্লেখ্য বিষয়, সেটি হচ্ছে এই বোর্ড এবং কাউন্সিল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তারা চাইলেই কাজের দায়ভার চাপিয়ে দিতে পারে, সেই প্রবণতাও কিন্তু বাড়ছে। কারণ বোর্ড বলুন আর কাউন্সিল বলুন দুটো জায়গারই কাজ কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষাকর্মীদের ওপর কিন্তু কাজের চাপ বেড়েই চলেছে। ধন্যবাদ।